নমস্কার বন্ধুরা, এটা হলো আমার একমাত্র বাংলা চ্যানেল যেখানে রোজ চলে দারুণ সব সাউথ ইন্ডিয়ান আলোচনা। তামিল, তেলেগু, মালায়ালাম কিংবা কন্নড় ভাষার হিট, ফ্লপ আর হিডেন জেমস আমরা খুঁটিয়ে দেখি এবং আপনার জন্য নিয়ে আসি একদম খাঁটি সব রিভিউ। অ্যাক্টিং কেমন, গল্প জমলো তো, গানটা মাথায় ঘুরছে নাকি ভুলে গেছো? থালাপতি হোক বা আলু অর্জুন, ফাহাদ ফসলি হোক বা ইয়াস, সব বলবো একদম স্পষ্ট হবে। কে কেমন পারফর্ম করলো জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রতি সপ্তাহে নতুন সিনেমা, নতুন রিভিউ, একদম বিনা স্পয়লারে। তাই দেরি না করে সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও, আর চলুন শুরু করি আজকের সিনেমা আলোচনা। আজকে রিভিউ করব রাঙ্গাস্থলম মুভি। তো কেমন হয়েছে মুভিটা, আপনার কি দেখা উচিত? রাঙ্গাস্থলম হলো 2018 সালে একটি ভারতীয় তেলুগু ভাষায় অ্যাকশন ড্রামা মুভি এবং এই মুভিতে ডাইরেক্ট করেছে সুকুমার এবং এই মুভিতে লিড রোলে আছে রামচরণ এবং সামান্তা প্রভু, জাগতি বাবু এবং প্রকাশ রাজ। মুভির কাহিনীটা যদি ছোটো করে বলি তো 1980-র দশকে একটি গ্রামে চিট্টিবাবু নামের একজন কানে শুনতে পায় না এরকম একজন ছেলে থাকতেন এবং কৃষকের সেচের কাজে সাহায্য করতেন। গ্রামের পঞ্চায়েতের সভাপতি ভূপতি অত্যন্ত শক্তিশালী এবং নিজের সাথে গ্রামের মানুষদের শোষণ করে। চিট্টিবাবুর বড় ভাই মানে রামচরণের বড় ভাই কুমারবাবু শহর থেকে ফিরে আসেন এবং গ্রামের দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেন। তিনি পঞ্চায়েতের বিরুদ্ধে নির্বাচন করতে চান যা গ্রামের মানুষের আশা জাগায় এবং চিট্টিবাবুর জীবনেও প্রেম আসে যখন সে রমলক্ষ্মীর সাথে মেশে, কিন্তু তাদের সম্পর্কে নানা ভুল বোঝাবুঝির কারণে ঝামেলার মধ্যেও পড়ে। গ্রামের প্রতিকূলতা ও শত্রুরা বড় ভাই কুমারবাবু ও চিট্টিবাবুকে চ্যালেঞ্জ দেয়, কিন্তু তারা হাল ছাড়ে না। গল্পে অনেক উত্তেজনাপূর্ণ মোড় আসে যখন গ্রামের শোষকদের বিরুদ্ধে দাঁড়ায় এবং ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করে। এর থেকে বেশি জানতে হলে মুভিটা দেখতে হবে। মুভির যদি পজিটিভ ও নেগেটিভ দিকের কথা বলি তো সবার প্রথম পজিটিভ দিক হলো রামচরণ। এখানে রাম সব থেকে বেস্ট পারফরমেন্স দিয়েছে তার ক্যারিয়ারে এবং সুকুমার যেমন করে রামচরণকে প্রেজেন্ট করেছে সেটাও অসাধারণ। একটা সাধারণ গ্রামের যে এত সুন্দর একটা কাহিনী বলা যায় সেটা ভাবাই যায় না। আর দ্বিতীয় পজিটিভ দিক হলো সুকুমার, সে এত সুন্দর একটা কাহিনী লিখেছে এবং সেটা ডাইরেক্টও করেছে এবং এখানে সামান্তাও ভালো অ্যাক্টিং করেছে এবং মুভিতে সং, অ্যাকশন, বিজিএম অসাধারণ করেছে, যেটা মুভিটাকে আরও স্পেশাল বানিয়ে দেয় এবং মুভিটা খুবই ইন্টারেস্টিং এবং এঙ্গেজিং, যেটা আপনাকে ধরে রাখবে এবং অ্যাকশন সিনগুলোতে রামচরণকে ভালো লাগে দেখতে এবং মুভির যে টুইস্ট আছে সেটা অসাধারণ, এক কথায় অসাধারণ। এই মুভিতে অবশ্যই দেখুন। আর যদি এর নেগেটিভ দিকের কথা বলি তো মাঝে মাঝে একটু স্লো মনে হতে পারে, কিন্তু কাহিনী এত অসাধারণ এবং থ্রিলিং, তাই নেগেটিভ দিক আপনার চোখে পড়বে না। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।